অম্বিকা কালনা মন্দিরটি নির্মাণ করেন মহারাজা চিত্রসেন ও মায়ের বামপাদ এখানে শিবের অগ্রদিক 108 শিব মন্দিরে আমরা এখন চলে এসেছি। সাদা শিবলিঙ্গ সদাশিবের প্রতীক এবং কৃষ্ণ শিবলিঙ্গ। প্রবেশের পর প্রথমেই আমরা দেখতে পেলাম প্রতাপেশ্বর শিব মন্দির 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। আপনারা এই মন্দিরের কারুকার্য দর্শন করুন, দেখুন। কাল মহাশিবরাত্রি। আমরা জানি শিবরাত্রির শিব ঠাকুরের মহিমা অনন্য। শিবরাত্রি উপলক্ষে আমি আপনার দর্শন করাবো পশ্চিমবঙ্গের 108 শিব মন্দির, অর্থাৎ কালনা শহরের 108 শিব মন্দির, তার সঙ্গে কালনা রাজবাড়ি এবং অম্বিকা কালনা যে দেবীর নাম অনুসারে হয়, অর্থাৎ মা অম্বিকা কালনার মন্দির। মূলত আজকে কালনার 108 শিব মন্দিরই আমার মেন উদ্দেশ্য। চলুন যাওয়া যাক কালনার 108 শিব মন্দিরে এবং দর্শন করে নেওয়া যাক শিব মন্দির। কাল শিবরাত্রি, ওখানে হবে বিশেষ মেলা, আপনারা ইচ্ছা হলে যেতে পারবেন কালনা শিব মন্দিরে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চড়িয়াথা থেকে আমরা এবার যাচ্ছি অম্বিকা কালনা। বলছিস আমরা এখন আছি নবদ্বীপ ধামে, এবার আস্তে আস্তে যাবো অম্বিকা কালনা। ইন্টারসিটি এক্সপ্রেসে আমরা যাচ্ছি চড়িয়াথা থেকে অম্বিকা কালনা। আমরা চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। আমরা এই অম্বিকা কালনা স্টেশন থেকে যাব অম্বিকা কালনার দেবী, অর্থাৎ যার নাম অনুসারে অম্বিকা কালনা সেই দেবীর মন্দির, তার সঙ্গে যাব শট শিব মন্দির এবং এখানকার রাজবাড়ি, অর্থাৎ বর্ধমান রাজার বাড়ি, রাসমঞ্চ সব দর্শন করব। এছাড়াও দর্শন করার আছে ভবা পাগলার বাড়ি, আরও অনেক কিছু মন্দির দর্শন করার আছে। যেহেতু আমরা স্বল্প টাইমের জন্য এসেছি, হয়তো সব সম্ভব হবে না, তবে আপনাদের তার ঠিকানাগুলো আপনারাই বলে দেবো। তাহলে চলুন যাওয়া যাক। এখান থেকে আমরা যাব সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রথমে, যার জন্য টুকটুক ভাড়া আশা করি 10 টাকা থেকে 15 টাকার মধ্যে নেবে। চলুন যাওয়া যাক সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমরা এখন চলে এসেছি অম্বিকা কালনার মন্দির। জায়গাটির নাম অম্বিকা কালনা, যেখানকার নামকরণ হয়েছে এই কালনা মাতৃমতিমার থেকে। পশ্চিমবঙ্গের মধ্যে তথা যারা কালী সাধক আমার চ্যানেলে অনেক মা কালীর মূর্তি দেখতে পারবেন বা মন্দির দেখতে পাবেন, কিন্তু সবই ডান দিক মায়ের ডান পা শিবের বুকে অগ্রে এবং বাম পা পিছনে। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে মাতৃপ্রতিমা বা মা কালী বিরাচারে মায়ের পুজো হয়ে থাকে। আমরা এবার দর্শন করব অম্বিকা কালনার মন্দির, স্থানীয় ভাষায় সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে প্রচলিত। চলুন দর্শন করি মায়ের। অম্বিকা কালনা মন্দিরটি নির্মাণ করেন মহারাজা চিত্রসেন। 1741 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ কার্য করা হয়। মন্দিরের রাজমিস্ত্রির নাম শ্রীরামচন্দ্র, যার হাতের ছোঁয়ায় মন্দিরটি তৈরি হয়েছিল। অষ্টাদশ শতকের প্রথম দিকে অম্বু ঋষি ছিলেন এই মন্দিরের মাতৃপ্রতিমা স্থাপন করেন। মা কালীর মূর্তিটি এখানে দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত আছে। আমরা মাকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মায়ের বাম পদ এখানে শিবের অগ্রদিকে এবং দক্ষিণ পদ মায়ের পিছন দিকে, তাই এখানে মা বামা কালী রূপে পুজো হচ্ছেন। বামা কালী খুব কম জায়গায় আছে, তার মধ্যে অন্যতম বামা কালী অম্বিকা কালনার দেবী সিদ্ধেশ্বরী বা অম্বিকা কালনার মা কালী মূর্তি, যার নাম অনুসারে অম্বিকা কালনা নামকরণ হয়ে থাকে। মা কালীর মন্দিরের সঙ্গে আছে এখানে 5টি দেবাদিদেব ভোলে মহেশ্বরের মূর্তি। আপনারা দর্শন করছেন এখন ভোলেনাথের অপূর্ব বিগ্রহ। একটি মন্দিরে 2টি করে ভোলেনাথের বিগ্রহ এখানে আমরা দেখতে পাচ্ছি। মা থাকবে এবং বাবা থাকবে না, এটা হতে পারে? শিব এবং শক্তি একে অপরের পরিপূরক। আমরা দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে বাবাও বিদ্যমান মন্দিরে এবং তার সঙ্গে আছে হাড়ি কাঠ, যেখানে বলি হয়। আমরা চলে এসেছি কালনা শহরের প্রাণ 108 শিব মন্দির। দর্শন করব কালনার 108টা শিব মন্দির, যে মন্দিরটি ঐতিহাসিক, তার সঙ্গে ধার্মিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিখ্যাত। আমরা জানব এই কালনার 108 শিব মন্দিরের ইতিহাস।
আর ঘুরে দেখব এই 108 শিব মন্দির। চলুন তাহলে দেখে নেওয়া যাক 108 শিব মন্দির। দেবাদিদেব ভোলে মহেশ্বর, যিনি অল্পতেই তুষ্ট, যাকে তুষ্ট করার জন্য লাগে একটিমাত্র বেলপাতা আর একটু গঙ্গার জল, যিনি দেবের দেব মহাদেব। 108 শিব মন্দিরে আমরা এখন চলে এসেছি। মহাদেবের গলায় যে রুদ্রাক্ষ থাকে তার সংখ্যা 108টা বলে মনে করা হয়। এছাড়াও আমরা যখন দীক্ষা নিই, দীক্ষা মন্ত্র 108 বার জপ করার রীতি রয়েছে। আমরা এখন দেবাদিদেব ভোলে মহেশ্বরের 108 মন্দির দর্শন করছি। দুটো গোলকে মোট 108টি শিব মন্দির রয়েছে। আপনারা এখন প্রশ্ন করতেই পারেন, কোন বৃত্তে কটি করে শিব মন্দির আছে? বাইরের দিকের যে বৃত্ত সেখানে 74টি শিব মূর্তি এবং ভেতরের দিকে যে মন্দির আছে সেখানে 34টি মন্দির আছে। মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী নির্মাণ করা হয়েছে মন্দির নির্মাণে। এছাড়াও রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী মন্দিরে ফুটে উঠেছে। আমরা এখন যে প্রথম বৃত্ত আছে এই বৃত্তের শিব মন্দিরগুলো লক্ষ্য করি, তাহলে দেখব একটা শ্বেত পাথরের এবং একটা কৃষ্ণ পাথরের, সাদা এবং একটি কালো, এই হিসেবে প্রথম শিব মন্দির রাউন্ডের শিব মন্দিরগুলো আছে। আমরা জানি সাদা শিবলিঙ্গ সদাশিবের প্রতীক এবং কৃষ্ণ শিবলিঙ্গ রুদ্রের প্রতীক। অর্থাৎ এখানে একদিকে যেমন সদাশিব, অন্যদিকে রুদ্র, দুই শিবেরই অবস্থান লাগছে। সত্যি কথা বলতে এই শিব মন্দিরটি ভিডিওতে দেখে আপনারা যতটা সুন্দর উপভোগ করবেন, আপনারা সামনাসামনি দেখলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন। আর ড্রোন শটের মাধ্যমে এই ভিডিও দেখাতে পারলে খুব ভালো লাগতো। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব হরে শম্ভু 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 মহাদেবা। আমরা ঘুরে দেখছি 108টি শিব মন্দির। খুব ভালো লাগছে শিব ভক্ত হিসেবে এই মন্দির দেখতে পেরে। সুব্রতর কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে। এই যে 108টা মূর্তি দেখতে পাবো, শিবের যে লিঙ্গ দেখতে পাবো, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো রঞ্জনের দ্বারাই আমার এটা সম্ভব হয়েছে। আমি এখানে দেখছি অসাধারণ দৃশ্য। তবে সত্যি কথা বলতে গেলে ওপর থেকে যদি ভিউটা পাওয়া যেত খুব ভালো লাগতো। তো আপনারাও আসুন, যথেষ্ট ভালো লাগছে দেখতে। তো আপনারা এসে আনন্দটা উপভোগ করুন। সত্যতা বলতে ড্রোন উড়ালে এটা খুব ভালো লাগতো। যেহেতু আমার কাছে ড্রোনের বাজেট নাই, ড্রোনও কাছে নাই, তার জন্যে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগতো পাখির চোখে এই জায়গাটিকে দেখে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम। আর প্রথম রাউন্ডের ভেতরে যে দ্বিতীয় রাউন্ডটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত দেবাদিদেবের ভোলেনাথের মূর্তিগুলো সাদা পাথরে নির্মিত, অর্থাৎ শ্বেত পাথরের শিব মন্দির। সুব্রত পোজ দিচ্ছে। 108টা শিব মন্দিরে এসে ওই 108টা ছবি তোলার রেকর্ড তৈরি করলো। আজ বাদে কাল শিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে 108 শিব মন্দিরে হয় বিশেষ মেলা। বঙ্গে এত সুন্দর শিব মন্দির আছে, আপনারা শিবরাত্রির দিন গিয়ে দর্শন করতে পারবেন। বছরে অন্য সময়ই দর্শন করতে পারবেন, তবে শিবরাত্রিতে শিবের মহিমা অনন্য। ত্রিপুরারি ভোলে ভান্ডারী দেবাদিদেব ভোলে মহেশ্বর। এত সুন্দর লাগছে এই ঐতিহাসিক জায়গায় এসে, তা সত্যি বলে প্রকাশ করবার ভাষা আমি হারিয়েছি। ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র এবং বেলপাতা দুধ গঙ্গা জলে যিনি তিষ্ঠ, যিনি রাজার রাজা দেবাদিদেব ভোলা মহেশ্বর। আমরা দর্শন করছি 108 শিব মন্দির। কত সুন্দর লাগছে না? এইটা আপনারা সামনাসামনি দেখবেন, আরও অনেক গুণ ভালো লাগবে। রাজবাড়ি প্রবেশের পর প্রথমেই আমরা দেখতে পেলাম প্রতাপেশ্বর শিব মন্দির। কেউ আবার জলেশ্বর মন্দিরও বলেছেন। 1849 খ্রিস্টাব্দের
রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারীকুমারী দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা করে। এই মন্দিরের কারুকার্য দেখার মতো। এখানে মন্দিরে প্রবেশের মাথায় দেখতে পাচ্ছেন আছে রাম সীতার অভিষেক, তার নিচে রয়েছে বাদ্যবন্দনা। দেখতে পাচ্ছেন দুদিকে কি সুন্দর টেরাকোটার কারুকার্য করা মন্দির। যুদ্ধরতা মহিষমর্দিনীর মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। রামায়ণের নানা কাহিনী ফুটে উঠেছে মন্দিরের কারুকার্যের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্যময় এখানকার মণ্ডপসজ্জা। संसार सारं भुजगेंद्र हारं सदा बसंत। আমরা দাঁড়িয়ে আছি কালনা রাসমঞ্চ, দেখতে পাচ্ছেন রাসমঞ্চ। কালনা রাজবাড়ির ভিতরে লক্ষ্য করা যায় এই রাসমঞ্চ, যে রাসমঞ্চে রাজবাড়ির সমস্ত গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসা হয় রং খেলার দিন। দেখতে পাচ্ছেন অসাধারণ রাসমঞ্চ। আমরা এবার দর্শন করছি পঞ্চরত্ন মন্দির। নাকি উচ্চ ভিত্তির উপর নির্মাণে আটচালা মন্দিরগুলো বিভিন্ন মাপের, একই সারিতে অবস্থিত। সাধারণত পঞ্চরত্ন মন্দির নামে এইগুলি প্রতিষ্ঠিত এবং এই নামেই পরিচিত। 5টি মন্দির নির্মিত হয় সম্ভবত 19বিংশ শতকে এবং মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত আছে দেবাদিদেব ভোলে মহেশ্বর। চলুন আমরা দর্শন করে নেওয়া যাক ভোলে মহেশ্বরের কিছু বিগ্রহ। এবার আমরা দেখে নেব বিজয় বৈদ্যনাথ মন্দির। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই মন্দির সম্পর্কে। উচ্চ ভিত্তির উপর নির্মিত স্টক নির্মিত আটচালা মন্দিরটি গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখালান প্রবেশ বিশিষ্ট একটি বারান্দা। মন্দির সম্মুখভাবে নানা রকম পোড়ামাটির ফলকে সুসজ্জিত। বিভিন্ন রকম কাহিনী বর্ণিত হয়েছে মন্দিরের ভেতরে এবং বাইরের দেওয়ালে। ভেতরে অবস্থান করছে দেবাদিদেব ভোলে মহেশ্বর। চলুন শিবরাত্রির আগের দিন আমরা দর্শন করে নিই ভোলেনাথের একটি অপূর্ব বিগ্রহ। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीयं चिराकाशमाकाशवासं भजेयं निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशम्। এবার আমরা যাব কৃষ্ণচন্দ্রজির মন্দির। দেখতে পাচ্ছেন কালনার 108 শিব মন্দিরের সামনে আছে এই অংশটুকু। ঐতিহাসিক দিক থেকে খুবই সুন্দর এবং প্রত্নতত্ত্ব হিসাবে আমাদের ভারতের তথা পশ্চিমবঙ্গের গর্ব এটা। এত সুন্দর ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছে। চলুন এবার যাওয়া যাক কৃষ্ণচন্দ্রজির মন্দির এবং দেখে নেওয়া যাক এখানকার মন্দির। কৃষ্ণচন্দ্রজির মন্দির, যে মন্দির নির্মাণ হয়েছে 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। মন্দির বর্গাক্ষেত্র আকৃতির, পোড়ামাটির পলকে সমৃদ্ধ। মন্দিরটি জমকল স্টক নির্মিত। পঞ্চবিংশতি রত্ন মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্কারের সমৃদ্ধ ত্রিখালান। প্রবেশপথ বিশিষ্ট আটচালা ছাদের, বারান্দা সুন্দর এবং এখানকার দেখতে পাচ্ছেন মন্দির অসাধারণ কারুকার্যময়। পোড়ামাটির কারুকার্য দেখে দু চোখ সার্থক হচ্ছে, এত সুন্দর কারুকার্যময় এই মন্দির। এটা হচ্ছে রূপেশ্বর মন্দির। জেনে নেব এই রূপেশ্বর মন্দিরের ইতিহাস আমরা এবার। আমরা দেখতে পাচ্ছি রূপেশ্বর শিব মন্দির, যে শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহারাজ তিলকচন্দ্রের জ্যেষ্ঠ সহধর্মিণী শ্রীমতী রূপকুমারী দেবী। 1765 খ্রিস্টাব্দের এই মন্দিরটি নির্মাণ হয়।
এবার আমরা যাব লালজির মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাকাল 1739 খ্রিস্টাব্দের। চলুন যাওয়া যাক মন্দিরে এবং দর্শন করে নেওয়া যাক এই মন্দিরটি। আমরা এবার চলে এসেছি লালজি মন্দির। এই মন্দির 1739 খ্রিস্টাব্দে নির্মিত। পঞ্চবংশতি রত্ন মন্দিরটি সম শ্রেণীভুক্ত। মন্দিরের মধ্যে প্রাচীনতম। মন্দিরের সম্মুখভাগে রয়েছে একটি নাট্যমণ্ডপ আর একটি পূর্বকৃতির মন্দির, যাহা গিরিগোবর্ধন নামে পরিচিত। দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্কারে অলঙ্কারিত এবং এই মন্দিরের বিগ্রহ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। চলুন দর্শন করে নেওয়া যাক শ্রীকৃষ্ণ। নাটমন্দিরে দেখতে পাচ্ছি প্রভুর সেবক গরুড় ভগবানের একটি বিগ্রহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর পোড়ামাটির কাজ করা মন্দির, মন্দিরের কারুকার্য দেখার মতো। এখন দুপুরের টাইম, অর্থাৎ ভগবানের বিশ্রামের টাইম, তাই ভগবান এখন বিশ্রাম করছেন। আপনারা এই মন্দিরের কারুকার্য দর্শন করুন। দেখুন কত সুন্দর অপূর্ব এই কারুকার্য। ভগবান শ্রীকৃষ্ণের কত রকম লীলা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। কেমন লাগলো কালনার 108 শিব মন্দির? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কালনার 108 শিব মন্দিরে যায়নি এমন মানুষ কিন্তু খুবই কম আছে, এটা আমার মনে হয়। আপনাদের আজকে আমি নিয়ে গেলাম কালনার 108 শিব মন্দিরে। জানাবেন কেমন লাগলো কালনার 108 শিব মন্দির। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার।